এমন এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন মক্কার কাফেররা যখন বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিল, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনুল কারীমের দাওয়াত থেকে বন্ধ করার যাওয়ার জন্য বিভিন্ন পায়তারা যখন চালাইলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার পয়গম্বরকে শোনায় দাও। ওই কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে নবী আপনি বলে দিন, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। দুনিয়ার গোটা মানব এবং দানব যদি একত্রিত হয়ে এই কোরআনুল কারীমের মোকাবেলা করতে চায়, তাদের সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যাবে, কিন্তু এই কোরআনের মোকাবেলা করতে সক্ষম হবে না। সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ যখন আল্লাহ রাব্বুল আলামিন ছুড়ে দিলেন, এরপরে কাফেররা যখন বিভিন্ন প্রচেষ্টা করলো, এই কোরআনুল কারীমের মতো কোরআন বানাইতে সক্ষম হলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের চ্যালেঞ্জ যখন ছুড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবারো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। ওই কাফেররা যদি সত্যবাদী হয়, আমি আল্লাহর কোরআন যদি মিথ্যাবাদী হয়, তাহলে ওই কাফেরদের কত বড় ক্ষমতা, আমি আল্লাহ যে কোরআনুল কারীম নাজিল করেছি এই কোরআনের মতো একটা কোরআন বানায় দেখা। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ যখন ছুড়ে দিল, মক্কার বড় বড় সাহিত্যিক কবিরা যারা ছিল, তারা এই কোরআনের মোকাবেলা করার জন্য প্রচেষ্টা চালাইলো, কিন্তু এই কোরআনের মোকাবেলা করতে তারা সক্ষম হলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দফায় আরেকটু ছোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। এই 114টা সূরা না, বরং এর ভিতর থেকে কেবল 10টা সূরা, ফালইয়াতু বিআশরি সুওয়ারিন মিসলি। এই কোরআনুল কারীমের ভিতর থেকে সর্বসবচেয়ে 114টা সূরা নয়, বরং এর মধ্যে থেকে কেবল 10টা সূরা তারা এনে দেখি তাদের কত বড় ক্ষমতা। এরপরে কাফেররা আবার একত্রিত হলো, এই কোরআনুল কারীমের মোকাবেলা করার জন্য তারা প্রচেষ্টা চালাইলো, কিন্তু কখনো তারা সফল হলো না। এরপরে পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদেরকে চ্যালেঞ্জের মোকাবেলায় আর একটু ছোট করে দিলেন। এরপরে পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলি। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তারা কি সন্দেহ করে আমি আল্লাহ যে কোরআনুল কারীম আমার বান্দার উপরে নাজিল করেছি এটা কোনো মানব রচিত কালাম, তাহলে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলাম, ওই কাফেরদের কত বড় ক্ষমতা, আমি আল্লাহর সাহায্য ছাড়া তারা দেখি তাদের কত বড় ক্ষমতা আছে, তাদের কে আছে। এই কোরআনুল কারীমের মধ্যে থেকে ছোট সূরা আছে, এর ভিতর থেকে কেবল একটা মাত্র ছোট সূরা তারা নাজিল করে দেখা। এই কোরআনুল কারীমের মোকাবেলা করতে সক্ষম হবে? কোনোদিন সম্ভব নয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরে পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে নবী আপনি জানাই দিন, লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন, দুনিয়ার গোটা মানব এবং দানব যদি একত্রিত হয়ে এই কোরআনুল কারীমের মোকাবেলা করতে চায়, তারা নিজেদের সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যাবে, কিন্তু এই কোরআনুল কারীমের মোকাবেলা করতে পারবে না। কিন্তু পরিশেষে ওই কাফেরদের তো আর সহ্য হয় না। কাফেররা কি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরায় দেওয়া যায়, কিভাবে এই কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়া যায়, এই জন্য তারা কাফেররা তখন মক্কার ভিতরে ঘোষণা করে দিল, যারা মুহাম্মাদের গর্দান নেড়ে দিতে পারবে তাকে 101টা লালুট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই চিন্তায় মত্ত হয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ওমর ফারুক রওনা হয়েছে।
ওমর ফারুক রওনা হওয়ার পরে পথে মধ্যে হযরত নাঈম বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। নাঈম বিন মাসউদ দেখেছে হযরত ওমর খোলা তরবারি নিয়ে রওনা হয়েছে। ওমরকে জিজ্ঞাসা করেছে, ও ভাই ওমর, তুমি কোথায় যাও? তখন ওমর বলতেছে, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমি আজকে মুহাম্মাদের গর্দান শেষ করে দিব, নাউযুবিল্লাহ। এই কথা যখন বলেছে তখন হযরত নাঈম বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, হে ভাই ওমর, আগে তুমি নিজের ঘর ঠিক করো। তুমি নিজের ঘরে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা এবং তোমার বোন জামাতা দুজনেই কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। হযরত ওমর তো আরো রাগান্বিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুহাম্মাদের দরবারে না গিয়ে সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনের ঘরে গেল। বোনের ঘরে যাওয়ার পরে তারা লুকিয়ে লুকিয়ে কোরআনুল কারীম পড়তেছিল। হযরতে ওমর তখন এটা লুকিয়ে লুকিয়ে বাহির থেকে শুনতেছিল। অনেক ফোন দরজা খটখট আওয়াজ দিল, ঘর থেকে কোনো আওয়াজ নাই। তখন পরিশেষে যখন দরজা খুলে দেওয়া হলো, ওই কোরআনুল কারীম যেগুলো পড়া হইতেছিল ওইটা হযরতে ফাতেমা লুকায়ে রাখছে। অন্যথায় হযরতে ওমর তো নাপাক, সে তো কাফের, সে তো এই কোরআনের বিরোধিতা করবে, এই কোরআনকে অবমাননা করবে। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ওই কোরআনকে তারা সরাই দিলেন। এরপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বোন ফাতেমা, তোমরা কি পড়তেছিলে আমাকে একটু বলো। এরপরে হযরতে ফাতেমা বলে, ও ভাই ওমর, তোমাকে এগুলা শোনানো যাবে না, তুমি তো নাপাক। এরপরে হযরতে ওমর অনেক জোরাজোরি করলো। এক পর্যায়ে বোন এবং বোন জামাতা দুজনকেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারপিট শুরু করে দিল। পরিশেষে হযরতে ফাতেমা তখন সহ্য করতে না পেরে তখন হযরতে ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে বলতেছে, হে ভাই ওমর, তুমিও যেই খাত্তাবের সন্তান, আমিও সেই খাত্তাবের কন্যা। তুমি যদি চাও কাফেরদের সাথে থাকতে, কাফেরদের সাথে ওঠা বসা করতে, তাহলে আমারও ইচ্ছা আছে, আমি চাইলে মুহাম্মাদের ধর্মকে আমি গ্রহণ করে নিতে পারি। এই জন্য মুহতারাম হাজিরিন, পরিশেষে ওমরের মনে একটু দয়া হলো, ওমরের মনটা একটু নরম হয়ে গেছে। আল্লাহ তাআলা ওমরকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর আগের দিন দোয়া করেছেন, হে আল্লাহ, খাত্তাবের পুত্র ওমর অথবা হিশামের পুত্র আবু জেহেলের মাধ্যমে ইসলামের শক্তিকে আরো বাড়াইয়া দিন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমাকে বলতেছে, হে বোন, কি পড়তেছিল আমাকে একটু পড়া, আমাকে একটু শোনাও। এরপরে আল্লাহ তাআলা তো বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন তো এমন একটা গ্রন্থ যেটা কোনো নাপাক অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করা যাবে না। পরিশেষে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করানো হলো। গোসল করানোর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তলোয়ার হাতে নবীজির দরবারে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসের মধ্যে বসে আছেন। এক পর্যায়ে ওই সাহাবারা যখন দেখলো ওমর ফারুক তরবারি নিয়ে আসতেছে, বিভিন্ন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আজকে ওমরকে দুনিয়া থেকে সরাইয়া দিব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন ওমর আজকে আমি পয়গম্বরকে হত্যা করার জন্য আসে নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবারা, তোমরা ওমরকে আমার দরবারে আসতে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে ছুটে গেলেন। নবীজির দরবারে ছুটে যাওয়ার পরে নবীজির কাছে হাত দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেটা একজন অমানুষকে মানুষ বানিয়ে নিতে পারে, এবং এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেটা একমাত্র মানুষকে একজন কাফের মুশরিকের হিদায়াতের জন্য এই কোরআনুল কারীম যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই কোরআনের ভিতরে কোনো জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কোরআন এমন একটা গ্রন্থ, লা রাইবা ফীহি, যার ভিতরে সামান্য পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে হিদায়াত। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার জমিনে দেখা যায় মানুষ আজকে পথভ্রষ্ট হয়ে যাইতেছে। এই কোরআনুল কারীমের বিরোধিতা যারা করেছে তারাই পথভ্রষ্ট হয়ে গেছে। আজকে এই কোরআনকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পায়তারা চলছে কি চলে নাই?
মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়া থেকে কোরআনকে শেষ করে দেওয়ার জন্য মুসলমানদেরকে আজকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাইতেছে। খোদার কসম আজকে তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। এই 1450 বছর আগে যেই কোরআন আমাদের পয়গম্বরের উপরে নাজিল হয়েছে, এই কোরআনুল কারীমের মোকাবেলা করে যারা আজকে মোকাবেলা করেছে, তারা নিজেরাই নিজেদের ধ্বংসকে ডেকে এনেছে। এই জন্য আজকেও যারা কোরআনুল কারীমের বিরোধিতা করবে, খোদার কসম করে বলা যায় তারাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে এই কোরআনুল কারীমের মাহফিলে বসিয়া আজকে দুনিয়ার মধ্যে মানুষ দেখা যায় দুনিয়ার ধ্যান ধান্দায় আমাদের সন্তানদেরকে লিপ্ত করে দিয়েছি। আমার সন্তান একটু বড় হয়ে গেছে, আমার সন্তানের প্রতি কোনো খোঁজ নাই। আমার সন্তান কোথায় গেল? রাত্রি 10টা-12টা বেজে গেছে, সন্তান বিছানায় নেই। কিন্তু আমি আমার সন্তানের অভিভাবক হয়ে, আমি সন্তানের বাবা হয়ে ওই সন্তানের খোঁজ রাখতেছি না। এই সন্তান কোথায় গেল, কি করলো বলা যায় না। কিন্তু আমি আপনি ওই নামাজ পড়তেছি, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, কিন্তু নিজের সন্তানকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারি নাই। তাহলে আশা করা যায় ওই সন্তান দ্বারা কখনো কাজে আসবে না। কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার পিঠে পাড়া দিয়ে ওই সন্তান জান্নাতে চলে যাবে, কিন্তু আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, পয়গম্বর বলেন এই কোরআন তোমার পক্ষের সাক্ষী হয়ে যাবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, অথবা এই কোরআন তোমার বিপরীত পক্ষে সাক্ষী হয়ে যাবে। অর্থাৎ আমি আপনি আজকে এই কোরআনুল কারীমের মাহফিল চলতেছে, এই মাহফিলে পায়ে হেঁটে এসেছি। কাল কঠিন কিয়ামতের ময়দানে আশা করা যায় আমার আপনার পক্ষে সাক্ষী দিয়ে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর আমি আপনি আজকে এই কোরআনুল কারীমের বিরোধিতা করতেছি, কোরআনুল কারীমের আইন মেনে চলতেছি না, তাহলে এই কোরআনুল কারীম কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার বিপরীত পক্ষে সাক্ষী দিয়ে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমাদের দেখা যায় বৃত্তশীল হয়ে গেছি। আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমার যায় আসে না। আপনার ছেলেকে পাইলট বানান, যায় আসে না। কিন্তু দিনী শিক্ষা যতটুকু জরুরি ততটুকু শিক্ষা আমাকে অবশ্যই দিতে হবে কিনা? মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার জমিনে দেখা যায় আমার সন্তানকে ডাক্তার বানাবো, ব্যারিস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু কোরআনের শিক্ষা দিতেছি না। আজকে দেখা যায় ওই সন্তান আমি যখন বৃদ্ধ হয়ে গেছি, আমার ওই সন্তান যখন কি হয়ে গেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ওই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, ঠিক কিনা? আজকে দেখা যায় একজন আলেম, একজন যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, ওই সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে নাই। আজকে যারা এই কোরআনুল কারীমের সাথে বিরোধিতা করে চলেছে, কোরআনুল কারীমের যারা বিরোধিতা করেছে, দুনিয়ার মধ্যে যারা টিকতে পারে নাই, খোদার কসম করে বলা যায় তারা দুনিয়ার মধ্যে টিকতে পারবে না। এই কোরআনুল কারীমের বিরোধিতা করেছে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, তারা দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে, উৎখাত হয়ে গেছে। খোদার কসম করে বলা যায় আজকেও যারা এই কোরআনুল কারীমের বিরোধিতা করবে, খোদার কসম করে বলি তারাও দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? এই কোরআনুল কারীমের ধ্বনি নিয়ে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সুদূর ইয়ামান থেকে যখন সিলেটের জমিনে পদার্পণ করেন, নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে ওই গৌর গোবিন্দের তখ্ত তাউস থরথর করে কেঁপেছিল। আজকেও যদি আমাদের যুব সমাজ আমরা যদি কোরআনুল কারীমের আইনকে নিজের বুকে ধারণ করে নিতে পারি, তাহলে খোদার কসম করে বলা যেতে পারে এদেশ হবে মুসলমানের, এদেশ হবে কোরআনের, এদেশ কোনো নাস্তিক মুরতাদের দেশ হতে পারে না, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আমার যায় আসে না। কিন্তু যতটুকু শিক্ষা জরুরি কোরআনুল কারীম শিক্ষা, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। ওইদিকে নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের পাশে যে মহিলা মাদ্রাসা, এখানে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়, এখানে অন্য কোনো শিক্ষা দেওয়া হয় না। এই জন্য আমার আপনার সন্তান যারা আছে, ছোট সন্তান যারা, আমরা পারবো নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেব। খোদার কসম করে বলা যায় এই সন্তান কখনো আপনার বিরোধিতা করবে না, এই সন্তান কখনো আপনাকে দূরে ঠেলে দেবে না। এই সন্তান, আজকে দুনিয়ার ভিতরে এমন সন্তান আছে যারা নিজেদের বাবা মায়ের গায়ের উপরে হাত তোলে কিনা? কিন্তু একজন আলেমকে কখনো দেখেছেন নিজের বাবার উপর হাত তুলেছে, নিজের মায়ের উপর হাত তুলেছে?
কারণ তাদের ভিতরে দ্বীনি শিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে। এই শিক্ষা তাদেরকে ওই সমস্ত ফাহেশা কাজ থেকে বিরত রাখে। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় অতি স্বল্প, এই সময়ের ভিতরে কথা বলার সময় নেই। এই জন্য আমাদের দ্বিতীয় বক্তা হযরত হাফেজ মাওলানা হুসাইন আহমদ সিরাজি সাহেব অপেক্ষায় আছেন। আমি আর সময় নষ্ট করব না, সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন ইলম এবং আমলের ভিতরে বরকত দান করেন, এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।